কিছুদিন আগে আমার একজন পেশেন্ট এলো, ইন হিজ 50s, সারা জীবন অফিস ওয়ার্ক করেছে, এখন কম্পিউটার থেকে ট্যাবে শিফট করেছেন, ফোন ধরেন। আমি জিজ্ঞেস করলাম খেলাধুলো করেন? বললো না, জীবনে কোনো দিন কিছু খেলিনি। তিনি এলেন এইখানে ব্যথা নিয়ে, দিয়ে বললেন নিজেই ডায়াগনোসিস করেছেন চ্যাট জিপিটির সাহায্যে। দিয়ে আমায় জিজ্ঞেস করলেন আমি তো টেনিস খেলি না ডাক্তারবাবু, তো আমার টেনিস এলবো কেন হলো? আপনাদের কি মনে হয় শুধু যারা টেনিস খেলে তাদেরই টেনিস এলবো হয়? আনসারটা একদমই নয়। টেনিস এলবো আর ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস এমন একটি রোগ যেটা গৃহবধূ বা হাউসওয়াইফ থেকে একদম টপ এলিট প্রফেশনাল অ্যাথলিটসদের হতে পারে। এটা কেন হয়? আমাদের এই যে বোনটা আছে এলবোর বাইরের পার্ট, ল্যাটারাল এপিকন্ডাইল, এইখানে আমাদের হাতের প্রত্যেকটা মাসেল লাগে যেটা আঙুলগুলো ওপরের দিকে করে। তো যে কোনো মুভমেন্ট যেটার জন্য এই মুভমেন্টটা হচ্ছে, ধরুন আপনি কাপড় নিগড়োচ্ছেন বা সাঁড়াশি ধরছেন বা আপনি ল্যাপটপে কাজ করছেন বা প্রলং ডিউরেশন মাউসে কাজ করছেন বা আপনি জিমে হেভি লিফটিং করছেন বা সচিনের মতো চৌকা মারছেন ক্রিকেট ফিল্ডে, সব কিছুতেই কিন্তু টেনিস এলবো হতে পারে। তাহলে এই মিথটা দূর করুন। নামটা টেনিস এলবো হলেও টেনিস এলবো কিন্তু যে কোনো প্রফেশনে দেখা দিতে পারে, শুধু যদি হাতের বাইরের দিকে এক্সট্রা প্রেশার পড়ে। বাসের হ্যান্ডেল ধরলেও কিন্তু টেনিস এলবো হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্যে নিজেদের একটু অ্যাওয়্যার করুন। টেনিস এলবো প্রিভেন্ট করার জন্য যে যে জিনিসগুলো দরকার, যে অ্যাক্টিভিটিগুলো টেনিস এলবো বাড়ে, সেইগুলো অ্যাভয়েড করুন। আর যদি মনে হয় আপনাদের টেনিস এলবোর সিমটমস হচ্ছে, তাহলে নিয়ারেস্ট কোনো অর্থোপেডিকের সাথে কনসাল্ট করুন।